চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি রথ বানানোর জন্য। আমার খুব রথ বানানোর ইচ্ছা, সেই জন্য মা কালকে করতাম আমরা, কিন্তু কালকে মা বৃষ্টির জন্য করতে পারিনি। কিন্তু মা আজকে পেটি নিয়ে এসেছে এই অনেক কিছু, দেখুন স্টিকার্স আর ব্লু, তারপরে এখানে ইয়ে, তারপরে কাছে, আর ওগুলো নিয়ে আমরা রথ বানাবো আজকে। কিন্তু রথ বানাবো তো ঠিকই, কিন্তু সেই জন্য অনেক কিছু জোগাড় করতে হয়। অত জোগাড় আমাদের নেই, তো কিছু কিছু করে জোগাড় করবো, আর পেপার কেটে জোগাড় করবো। চলো আমরা শুরু করি, এবারে দেখতে থাকো। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার চ্যানেলের এই রকম একটি ভিডিও শুরু করছি। অন্য দিনের থেকে আজকে অবশ্যই একটু ভিডিওটা আলাদা। আজকে হচ্ছে রথ বানাবো, তো মেয়ের আবদারে এই ভিডিওটা আমাকে করতেই হচ্ছে আর এই কাজটিও করতে হচ্ছে। আজ হচ্ছে শুভ রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো এই রথযাত্রার দিনে পপর ইচ্ছে হয়েছে ও বাড়িতেই রথ বানাবে নিজের হাতে। তো সেই জন্য একটা দেখো যে পেটি হয় না, কোনো খাবারের হোক কোনো রঙের হোক, সেই রকম ডাব্বার মতন একটা জিনিসকে নিয়ে, শক্ত যে মোটা পাটার মতন জিনিসগুলো হয় সেগুলোকে নিয়ে চলে এসেছি। তো সেইখান থেকে এরপর কাটিং পর্বটি শুরু হচ্ছে আমাদের। তো সবাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। সবাই একটু লাইক করে দিও অবশ্যই, তাহলে পপর খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আলটিমেট কেমন আমরা বানাতে পারলাম। হ্যাঁ, বুঝতে পারছি খুব একটা ভালো বানাতে পারিনি, কিন্তু যেমন হোক পপর খুব আনন্দ হয়েছে, ও খুব খুশি, এটাতেই যথেষ্ট। তো সবাই অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো রথটা আর কি। তো কোনখান থেকে শুরু করব প্রথমে বুঝতে পারিনি। তো মোটামুটি অনেকক্ষণ পর এরকম তিনটে সাইজের এরকম বোর্ড কেটে নিয়েছিলাম। তারপরে স্ট্যান্ডগুলো করতে একটু বেশ অসুবিধা হচ্ছিল, মানে ঠিক সোজাভাবে দাঁড় করাতে পারছিলাম না ওদেরকে। অনেক কষ্ট করে শেষমেশ দাঁড়িয়েছে, কিন্তু সেটাও নড়বড় করতে করতে আর কি, মানে একদম ইরেক্টলি মানে স্ট্রেটলি দাঁড়ায়নি আর কি। তো সেই জন্য যাই হোক, মোটামুটি সেলোটেপ দিয়ে আঠা দিয়ে মানে ওদেরকে যথাসম্ভব দাঁড় করানোর চেষ্টা করেছি বলতে পারো। তো এই কাজটার জন্য কালকে রাত্রের থেকে শুরু করেছিলাম, শেষমেশ মানে রাত্রে একটুখানি, আর আজকে সকাল টাইমটা নিয়ে মোটামুটি কাজ কমপ্লিট করে দিয়েছি। তো চাকাগুলি এখনও বাকি আছে, চাকাগুলি এরপর তৈরি করেছি মোটামুটি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো এইগুলো হচ্ছে স্ট্যান্ডগুলো, এগুলো হচ্ছে সেই খাটি দিয়ে পরে করেছি আর কি। পপো মধ্যেখানে করছে, ও কাজ চালাচ্ছে, আমিও কাজ চালাচ্ছি, একবার পপো একবার আমি। আর এইগুলি সাজানোর জন্য ডেকোরেটের জন্য আমি নিয়ে এসেছিলাম কালকে। তো সেগুলোই দেখো পপো তোমাদেরকে দেখাচ্ছে। তো ওইগুলো দিয়ে সাজিয়েছি। এরকম 3টে স্ট্যান্ড বোর্ড কেটেছিলাম আর স্ট্যান্ড, আর ওপরের পতাকাটা পপোই করেছিল, সেটাও বেশ ভালো করেছিল ও আর কি। তো এই সমস্ত কিছু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কালকে, আজকে করলাম। তো চলো তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন হলো। তো অবশ্যই প্লিজ বলছি তোমাদেরকে একটু কমেন্টটা করো যে কেমন বানানোটা হয়েছে। যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, অবশ্যই জানাবে, তাহলে পপর এটা পড়ে খুব ভালো লাগবে। ও আমাকে বলেছে যে তোমার বন্ধুদের সাথে এটা অবশ্যই শেয়ার করো যে আমরা কেমন বানালাম রথটা, আর ওরা কি কি বলে আমাকে শোনাবে। তো সেই জন্যই বলছি অবশ্যই জানাবে, তাহলে ওর খুব ভালো লাগবে। আর এটা প্রথম এইরকম রথ আমরা এরকম প্রথম টাইমই বানিয়েছি, আগে কখনো এরকম বানাইনি। পপো এরকম হাতের কাজ করতেই থাকে, কিছু না কিছু বানাতেই থাকে। ওর এইটার দিকে একটু ঝোঁকটা বেশি, মানে বলতে পারো এটা ওর হবি আর কি, এরকম কিছু ক্রাফটিং জিনিস বানানো, এটা ওর একটা হবির মধ্যে পড়ে। ও পড়াশোনা গান না ছাড়া এটা করতে খুব ভালোবাসে, এটা খুব ভালোভাবে করে আর কি, মন দিয়ে করে, মানে এটার জন্য আমাকে বলতে হয় না, ও নিজের থেকেই এটা করে। তো সেই জন্য ওর কাজগুলো ভালো, কিন্তু আমি কখনো করিনি। দেখো মোটামুটি শেপটা ঠিকঠাকই হয়েছে, কিন্তু লাস্ট দিকে এই স্ট্যান্ডগুলো একটু নড়বড় করছিল আর কি। তো চলো এরপর চাকাগুলো করি, আর এটা রং করতে হবে এরপর। তো এই যে এখন পপো দেখো রং করছে। তো আমার কাছে এরকম ওই অ্যাক্রিলিক কালারটা ছিল, তো সেটা দিয়ে মানে হাতের কাছে যা ছিল সেটা দিয়েই করে দিয়েছি আর কি। হয়তো খুব ভালো হয়নি, তো মোটামুটি যেমন হোক করেছে আর কি। পপো নিজেই করেছে, আমাকে রঙটা করতে দেয়নি, বলছে দাঁড়াও এটা আমি করে দিচ্ছি রঙটা, ওইটা পাচ্ছে তাই এটা করছে। আর ওপরের দেখো যেগুলো সাজিয়েছে সেগুলো ওই নিজে করেছে, সাজিয়েছে, আমি ওগুলো সাজাইনি। দেখো এগুলো সব কিছু ওই করেছে, মাঝে মধ্যে একটা আধটা আমি বলছিলাম দে আমিও দিই, ওই বেশি করেছে আর কি। তো চলো এরপর সাজিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সত্যি কথাই। হয়তো পুরো কারেক্টলি হয়নি, কিন্তু দেখতে বেশ ভালো, মানে যেমন ছোট পপো সেই হিসাবে ঠিকই আছে, খুব একটা অসুবিধা নেই।
তো এই যে মোটামুটি দেখো সব রেডি। ওই দেখো উপরের পতাকাটা কিন্তু ও তৈরি করেছে, খুব সুন্দর করেছে তাই না? আর এরপর চাকাগুলো, তো এই চাকাগুলো মোটামুটি করে চলো ফাইনাল লুক রেডি। এই চাকাগুলো করতেও বেশ ঝামেলা হয়েছিল, সেসব আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। চাকাগুলো এরপর ফিটিংস করে দিয়েছি, কোনো রকমে খাটি দিয়ে গুঁজে দিয়েছি আর কি। তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো এরপর জয় জগন্নাথ, সবাইকে জানাই শুভ রথযাত্রা, সবাই খুব আনন্দ করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমাদের রথ দেখো গুটি গুটি পায়ে চলতে শুরু করেছে, সাথে জগন্নাথ দেবও রয়েছে। তো চলো সবাইকে জানাই শুভ রথযাত্রা, এই বলেই ভিডিও শেষ করছি। সবাই জিলিপি ভাজা অবশ্যই খেও কিন্তু। টাটা।